আসসালামু আলাইকুম। ড্রোন কেনার সময় আপনার বাজেট যদি 50,000 টাকা হয় তাহলে আপনি কোন ড্রোন কিনবেন? এবং আপনার বাজেট যদি 90 থেকে 1 লাখ টাকার মতো হয় এবং 90,000 এর নিচে হয় তাহলে আপনি কোন ড্রোনটা কিনবেন? সেইটা জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। আমি আপনাদেরকে একদম শর্টকাটে বলে দেই ভাই, আপনাদের বাজেট যদি 50 থেকে 55,000 টাকা হয়ে থাকে তাহলে আপনি এই ড্রোনটা নিতে পারেন। এটা হচ্ছে DJI Mini 4K এবং এটা হচ্ছে এই ধরনের একটা বেসিক কন্ট্রোলার দিয়ে আপনারা নিতে পারবেন এবং এটা দিয়ে মোটামুটি 700-800 1 কিলোমিটারের মধ্যে আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন। ভিডিও কোয়ালিটি কিন্তু বেশ ভালো, 4K 30 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। এর পাশাপাশি এটাতে কিন্তু কোনো ধরনের ভার্টিক্যাল সাপোর্ট নাই, তার মানে আপনি ফেসবুকের জন্য ভিডিও এটা দিয়ে বানাতে পারবেন না। কিন্তু আপনার বাজেট যদি একটু ভালো থাকে, যেমন ধরেন 85 থেকে 90,000 টাকাও যদি হয়ে থাকে, তাহলে আপনার জন্য হচ্ছে এই ড্রোনটা। এটা হচ্ছে DJI Mini 4 Pro এবং এটা কিন্তু আপনার এই ধরনের একটা RC2 রিমোট কন্ট্রোলার সহকারে পাবেন। এবং এই রিমোটটা থাকার কারণে কি হয়, এই ড্রোনটাকে আপনি অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারবেন, কানেক্টিভিটি ভালো পাবেন, রেঞ্জ ভালো পাবেন এবং ভিডিও কোয়ালিটি ভালো পাবেন। আর এই ড্রোনটা দিয়ে কিন্তু ল্যান্ডস্কেপের পাশাপাশি পোর্ট্রেটেও ভিডিও করা যায়। সো আপনি দুইটা প্ল্যাটফর্মের জন্য একটা ড্রোন দিয়ে কিন্তু ভিডিও করতে পারবেন। এর পাশাপাশি এই ড্রোনের ভিডিও কোয়ালিটি কিন্তু খুবই ভালো। আর এই ড্রোনের সাথে কিন্তু 3টা ব্যাটারিও আপনারা পেয়ে যাবেন। সো ব্যাটারি ব্যাকআপ নিয়ে কোনো টেনশন নেই। আর এই ড্রোনটার ভিডিও কোয়ালিটি কিন্তু অনেক ভালো, 4K 60 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড করা যায়। আর আপনি যদি ড্রোন চালাতে না পারেন, ক্র্যাশ করার ভয় থাকে, তাহলে ভাই কোনো টেনশন নেই। এটার মধ্যে বেশ কয়েকটা অপটিক্যাল অ্যাভয়েডেন্স সেন্সর কিন্তু ইউজ করা হয়েছে, যার কারণে ক্র্যাশ করার কোনো সম্ভাবনাই নেই। সো এগুলো নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড করা হয়ে গেছে, এখান থেকে ক্লিক করে সেই ভিডিওটা আপনি দেখে আসতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ।